হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে দেশি মোরগ রান্না। কীভাবে খুব সহজে আলু দিয়ে দেশি মোরগ রান্না করা যায় আমি আজকে তাই দেখাবো। যারা একেবারে নতুন গৃহিণী তাদের জন্য এই রেসিপিটি খুবই সহজ হবে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে রেসিপির জন্য আমি চুলোতে ফ্রাই প্যান বসিয়ে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3টা দারচিনির টুকরো, 6টা এলাচ। এখানে আমি গোলমরিচ ব্যবহার করিনি কারণ আমি গরম মশলাগুলো ব্যবহার করি সেজন্য। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট। এগুলোকে আমি একত্রে পেস্ট করে নিয়েছিলাম। এখন পেস্ট করা মশলাগুলোকে একটু নেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ টালা জিরা এবং গরম মশলার গুঁড়ো। এখানে আমি 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছিলাম, সেটা ডিলিট হয়ে গেছে সেজন্য আপনাদেরকে দেখাতে পারেননি, সরি। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লবণ। মশলাগুলোকে এখন নেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেছে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নেব। এই পর্যায়ে চুলাটাকে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা বন্ধ করে আমি মাংসগুলোকে 10 মিনিট কষিয়ে নেব। দশ মিনিট পর মাংসগুলোকে আবার নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। আলু দেওয়ার পর আবারও নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা বন্ধ করে আরও 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর আবারও নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আবারও ঢাকনা বন্ধ করে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন 7 মিনিট পর আমি দেখে নিচ্ছি মাংসগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখতে পাচ্ছেন আলু এবং মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পর চুলাটাকে আমি হাই আঁচে দিয়ে দিয়েছি। এখানে আমি গরম পানি অ্যাড করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন। গরম পানি অ্যাড করেছি তাই আমি 10 মিনিটের মতো হাই আঁচে জাল করে নেব। আপনারা যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে একটু বেশি সময় লাগবে। দশ মিনিট পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেওয়ার পর আমি আরও 1 মিনিট জাল করে নেব। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি দেখার পর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
বাই বাই।